আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা আসছি মঙ্গলপুর ধাওয়াপাড়ায় এক অসুস্থ পরিবারে। দেখতে পাচ্ছেন এক মা বিছানায় শুয়ে আছে, নিচে দেখতে পাচ্ছেন ইট টানা দেওয়া আছে। হঠাৎ করে এই মা পড়ে যায়, হাড়ের প্রবলেম দেখা দিছে। সে এখন হাঁটা চলাও করতে পারতেছে না, কিচ্ছু করতে পারতেছে না। এই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি এই মা, ওনার স্বামী, উনি কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারে না, উনি অসুস্থ লোক। এই পরিবারে আসছি গ্রামের এই যে মিজান ভাইয়ের মাধ্যমে। মিজান ভাইকে আমি এই পরিবার সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। মিজান ভাই, আপনার তো প্রতিবেশী, জি, আসলে কি সমস্যা যদি একটু বলতেন। আসলে ওনার হাড়ের প্রবলেম। উনি অটো রাইস মিলে কাজ করে তার জীবন জীবিকা চালাতেন। তার স্বামী আসলেই কোনো কাজকর্ম করতে পারে না। উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তার বাড়ির কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বাড়ি তার প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা এই ইটের টানা দিয়ে রাখেন। ওনার চিকিৎসা করার মতন কোনো অ্যাবিলিটি নাই। যদি আপনারা সহদর ব্যক্তি এই মাকে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, অবশ্যই উনি একটু উপকৃত হতো। তো আমি আপনাদের বলবো, প্রবাসী মানব কল্যাণের পক্ষ থেকে এই মাকে সবাই এগিয়ে আসুন এটা চিকিৎসার জন্যে। তার ছেলে সন্তান নাই, আমরাই গ্রামবাসী তার পাশে দাঁড়াই এবং তার চিকিৎসা খরচ চালিয়ে যাচ্ছি। আপনারাও দয়া করে এগিয়ে আসবেন। আমি কাজ কাম করতে পারি না, আমার বুড়ার মেলে কাজ করে, অটো কাজ করে সংসার চালাই। আমি কোনো কাজ কাম করতে পারি না। আমার প্যারালাইসিস হয়েছিল, আমার হার্টের অসুখ, ব্রেন স্ট্রোক। আমি কোনো কাজ কাম করতে পারি না। আমার ওয়াইফ এই সংসার চালাতো। আপনারা দয়া করে আমাকে কিছু হেল্প করেন, সাহায্য দেন। দর্শক শুনলেন ওনার স্বামীর কাছ থেকে, উনি নিজেও প্যারালাইসিস রোগী, উনি কোনো কাজকর্ম করতে পারে না। ওনার স্ত্রী অটো রাইস মিলে কাজ করত, ওনার কাজে যেই পারিশ্রমিক পাত এটা দিয়ে ওনাদের সংসার চলতো। এখন ইনিও অকেজ হয়ে গেছে। এখন এই পরিবারটি কিভাবে চলবে? পরিবারটি চলার কথা পরেই ধরলাম, না হয় প্রতিবেশী কিছুদিন চালালো, কিন্তু এই যে বর্তমানে যে চিকিৎসা খরচ, এই চিকিৎসাটা কিভাবে চলবে? দেখতে পাচ্ছেন দর্শক, ইট দিয়ে টানা দেওয়া আছে। এই মুহূর্তে ডাক্তার বাবদ, চিকিৎসা বাবদ অনেক টাকা লাগতেছে। এই পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না কোনো ডাক্তার দেখানো, অনেক টাকা প্রয়োজন চিকিৎসার জন্য। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যদি কোনো প্রবাসী ভাই, এমনকি সমাজের বিত্তবান, যদি আপনারা কেউ যদি এই ভিডিওটি দেখে থাকেন, এই পরিবারটির দিকে এগিয়ে আসবেন। প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পরিবারটিতে সামান্য কিছু অর্থ আমরা উঠাই দিচ্ছি। আপনাদের কাছে বিনীত আবেদন, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, এই পরিবারটির দিকে এগিয়ে আসবেন। সামান্য কিছু আমাদের প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রহণ করবেন। দর্শক, এই পরিবারটির নগদ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। আপনারা যে যা পারেন এই নগদ নাম্বারে কিছু টাকা সহায়তা করবেন। বিশেষ করে প্রবাসী ভাইদের বিনীত অনুরোধ করব, আপনারা এই পরিবারটির দিকে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। তাহলে এই পরিবারটি চিকিৎসা করাতে পারবে। আমরা প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে অনেকগুলো পরিবারের পাশে দাঁড়িয়েছি। আপনাদের সাপোর্ট পাইলে, আপনাদের সহযোগিতা পাইলে ইনশাআল্লাহ আমরা আরো অনেক পরিবারের পাশে দাঁড়াবো। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আমি ধন্যবাদ জানাই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উদ্যোক্তা, আদম দুর্গাপুরের সন্তান, সৌদি প্রবাসী সৈয়দ মোহাম্মদ জামিল হোসেন হীরা ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমরা আস্তে আস্তে এই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।